1 কাপ চালের গুঁড়ো, হাফ কাপ ময়দা আর নিয়ে নেবো 1 হাতা মতন গুঁড়ো দুধ। 3টে উপকরণ ভালো করে একসাথে মিশিয়ে নেব। আজ বানাবো পাটিসাপটা। আর গরম জল ব্যবহার করছি, এখানে উষ্ণ গরম জল ব্যবহার করেছি। জলটা একসাথে অনেকখানি দেবো না, অল্প অল্প করে দিয়ে গুলে নেব। এই সময় দিয়ে দেবো লিকুইড খেজুর গুড়। আমার কাছে লিকুইড খেজুর গুড় ছিল, সেই খেজুর গুড়টা ব্যবহার করেছি। প্রত্যেকটা উপকরণ এইভাবে গুলে নিতে হবে। জলটা কিন্তু একসাথে অনেকখানি দেবো না, অল্প অল্প করে দিয়ে বাটারটাকে গুলে নিতে হবে। বেশি পাতলা হয়ে গেলে না পাটিসাপটা আবার চাটু থেকে উঠতে চায় না। বাটারটা ঠিক ভালো করে গোলা হলে তবেই পাটিসাপটাটা ভালো হয়। আর স্বাদটা ব্যালেন্স রাখার জন্য দিয়ে দিলাম একটু সামান্যতম নুন। দেওয়ার পর কিছুক্ষণ গুলে রেখে এটা রেস্টে রেখে দেবো। কিছুক্ষণ রেস্টে রাখার পর ভাজার জন্য একটা তাওয়া নিয়ে নিয়েছি। ননস্টিকের তাওয়া ছিল আমার কাছে, সেই ননস্টিকের তাওয়াটা নিয়েছি। তাওয়াটা গরম করে একটু সাদা তেল ব্রাশ করে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে 1 হাতা করে পাটিসাপটার বাটারটা দিয়ে পাটিসাপটাগুলো ভেজে নেব। বাটারটা দেওয়ার পর প্রথমে কিছুক্ষণ ওয়েট করব, যতক্ষণ না ভালো করে পাটিসাপটা হচ্ছে উল্টোনোর মতন। ঠিক এইভাবে ফুটো ফুটো মতন হয়ে দেখতে হয়ে গেলে এর মধ্যে একটা পুর দিয়ে দিলাম। আমি এখানে ক্ষীর তৈরি করে রেখেছিলাম, সেই ক্ষীরটা দিয়ে দিলাম। দিয়ে পাটিসাপটাগুলো প্রত্যেকটা পাটিসাপটা এইভাবে উল্টিয়ে ভেজে নেব। দেখো কি সুন্দর আমার হয়েছে পাটিসাপটাটা দেখতে। জানো তো পাটিসাপটা ভালো হলে কি আনন্দ লাগে আমার, ঠিক এরকম উল্টোনো গেলে। মাঝে মাঝে না উল্টোনো যায় না। প্রত্যেকটা পাটিসাপটা এইভাবে ভেজে নিতে হবে। ঠিক এইভাবে প্রত্যেকটা পাটিসাপটা আমি ভেজে নিয়েছিলাম। খুব সুন্দরও উল্টোনো যাচ্ছিলো আজকে আমার পাটিসাপটাগুলো। এই ঠান্ডা পড়লে মাঝে মাঝে এরকম পিঠে পাটিসাপটাই বলো, পুলি পিঠে বলো, যে কোনো পিঠেই ভালো লাগে, তাই না?